সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে একটু টাইম কাটাতে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মনটা একটু ভালোই লাগলো, কেননা আজ কদিন টানা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকে সকালে যখন ঘুম থেকে উঠে দেখলাম যে সূর্য মামা আমাদের দিকে তাকিয়ে আছে রোদটা নিয়ে, তাহলে বৃষ্টি যখন হয় না তার জন্য মনটা একটু ভালোই লাগলো যে একটানা অনেক দিন বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়গুলো গন্ধ হয়ে গেছে। জামা কাপড়গুলোর জন্য ঘরগুলো কেমন একটা গন্ধ লাগছে, তাই যখন রোদই দেখলাম ব্রাশটা করে তাড়াতাড়ি ছাদে সব জামা কাপড় নিয়ে চলে আসলাম। আর এই যে বিছানার চাদর আদর এত কিছু জামা কাপড় সব ছিল ভিজে, সব দোতলা একটু জল ঝরিয়ে দোতলায় মেলে দিয়েছিলাম। পাখার বাতাসে জানলার বাতাসে সব শুকিয়ে গেছিল। তোমাদের ওইদিকে কি এখনো বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে আজকে একটু বৃষ্টিটা কম, তাই সকাল সকাল সব জামা কাপড় ছাদে দিয়ে চলে আসলাম নিচে এসে কাপড় ছেড়ে ঢুকে পড়লাম ঠাকুর ঘরে। কারণ আমার তোমাদের সঙ্গে প্রথম ভিডিওতে আমার এটা দেখা হয়েছিল যে আমার নিত্যদিনে এটা সকালবেলায় ঘুম থেকে উঠে এটা কাজ থাকে, এটা না করলে আমার সারাদিনটা ভালো যায় না, ভালো লাগেও না। যে নিজেদের ঘর দৌড়গুলো তো পরিষ্কার করে রাখি, তবে আমার ভগবান যেখানে থাকেন সেখানটা একটু পরিষ্কার করবো না? তারপরে আমার আবার ছোট্ট একটা গোপাল আছে, তাকে সকালবেলায় সেবা দিতে হয়, তার জন্য আমি ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে অন্য কাজ বাজগুলো করি। ওই যে তোমাদেরকে দেখালাম একসাজি ফুল, আমার এটাও স্বভাবে আছে যে আমি শুধু ফুল গাছ লাগাবো। যেহেতু আমি ভগবান থাকার একটা জায়গা করেছি, তাহলে ফুল তো আমার লাগবেই। তাই আমি যেখানে যাই দেখি না কেন ফুল গাছ সব তুলে নিয়ে চলে আসি, এনে লাগিয়েছিলাম, তাই ভগবানকে এখন দিতে পারি। ভগবানের সেবা করে আমিও বসে পড়েছি এখন চা খেতে। না, কদিন ধরে বৃষ্টি হওয়াতে আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তাই ডাক্তারের কাছ থেকে আজকে ওষুধ নিয়েছিলাম। তাই ওষুধটা খেয়ে খালি পেটে যেহেতু ওষুধটা ছিল, তাই খেয়ে দিয়ে আমি একটু চা রুটি নিয়ে বসে পড়েছি। আর এদিকে খেতে খেতে দেখছি বা আজকে বাইরেটা কত সুন্দর লাগছে, তাই না? বৃষ্টি হয়নি, প্রতিদিন বৃষ্টি হয় কেমন যেন একটা লাগে। তাই তাড়াতাড়ি করে চাটা খেয়ে, মেয়ে তখনও ঘুম থেকে ওঠে নাই, তাড়াতাড়ি করে চাটা খেয়ে বা যে বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু ভিজিয়ে রাখি। আর এই যে আমার শোকেসটা দেখছো, আমি একটু হরে কৃষ্ণ দিয়ে প্রথমে সাজিয়েছি। ওই যে বলি আমার সবকিছুতে একটু ভগবানের জায়গা থাকে, তার জন্য আমি সকাল সকাল যেহেতু আয়নাটা আমার লাগে সবসময় ঘরে ঢুকতে পেরে, তো আয়নাটা যেহেতু দেখি তো সেখানে একটু গীতা আর ঠাকুরের একটু নাম রেখে দিয়েছি, যাতে আমি তাকে সবসময় স্মরণ করতে পারি। স্মরণ না করলেও তাকে যেন আমার চোখে পড়ে সবসময়। সব কাজ বাজ সেরে আমি চলে আসলাম মেয়েকে নিয়ে রাস্তার কাছে খাওয়াতে। তার তো খেতে খেতে অনেক বায়না, এক গ্লাস খাবার খাবে তাতে 2 ঘন্টা টাইম লাগাবে, এখানে যাবো ওখানে যাবো করে করে তাকে খাওয়াতে অনেকক্ষণ লাগে। যা করে তাকে খাইয়ে দাইয়ে ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাচতে চলে আসলাম। দেখতে দেখতে মেঘের অবস্থাটা অনেক খারাপ করে আসলো। রোদ আছে, তবে ওই দিকটা উল্টো দিকটা অনেকটা মেঘ ধরেছে। তার জন্য ভাবলাম যত তাড়াতাড়ি পারি ধুয়ে ধুয়ে ছাদে দিয়ে আসি। জলটা ঝরে গেলেও নিচে ওপরে ঘরে দোতলাতে দিলেও সেগুলো একটু শুকিয়ে যাবে। প্রতিদিন আমার অনেক কাচাকুচি করতে হয়, মেয়ের বাবার বাড়ির, আবার সবারও আমারও, সবার কাচাকুচি করতে করতে প্রতিদিন অনেক কাচাকুচি হয়ে যায়। এটা আমার ডেলি রুটিনের মধ্যে একটা রুটিনে এটা থাকে যে আমাকে প্রতিদিন 1-1.5 বালতি করে কাচতে হবে, ছাদে দিয়ে যেতে হবে। আর বর্ষাকালে তো অনেকই কষ্ট হয়, এই 2 বার 3 বার 4 বার করে যখন ছাদে উঠতে হয় পাগুলো অনেক ব্যথা করে। আর আমাদের ছাদের সিঁড়িগুলো এমনই যে উঠতে অনেকটাই কষ্ট হয়। তবে জানো তো, ওই যে সাথে সাথে দুটো পেটি দেখছো, ওখানে আমি কিছু ড্রাগন গাছ আজ 2 বছর ধরে লাগিয়েছি। কিছু জানি না কেন এরকম হয়েছে, গাছগুলো বাড়েও না, কিছু ফলও আসে না, ফুলও আসে না, জানি না, লাগানোই আছে। এবারে বর্ষাতে দেখছি গাছগুলো একটু জোর দিয়েছে, বড় বড় হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে গাছগুলো হয়তো এবারে হতেও পারে কিছু একটা। ফুল গাছও আছে ওই টবে লাগানো, অনেক ফুল গাছও লাগানো ছিল, তবে ছাদে তো জল দাঁড়িয়ে থাকে ওই টবের নিচে, তার জন্য আমি পরিষ্কার করে দিয়েছি। আর ফুল গাছ রাখি না ছাদে, কারণ ওই নিচে যেটুকু হয় ওটুকুই ভালো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা তো হয়ে গেল, এদিকে পোস্তটাও বসিয়ে দিয়েছিলাম। ওদিকে বর্মশাই আজকে যখন হাট গেছিল কিছু মাছ এনেছিল আর কিছু সবজি এনেছিল, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে বললাম আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাও নামিয়ে নিলাম। আর ভাবলাম এদিকে কেন ফাঁকা যায়, ওইদিকে গরুর খাটাটাও বসিয়ে দিই, কারণ আমাদের 2-3টে গাই আছে, তারও খাবার করতে হয়। তাদেরকে যদি এই খাবারটা না রান্না করে দেওয়া হয় তারা আবার খড় খাবে না, তাদের অনেক জ্বালা। বর্ষাকালে তারা তো কোথাও বেরাতে পারে না, বৃষ্টি হচ্ছে প্রতিদিন টানা, তার জন্য তাদেরকে এটা প্রতিদিনই আমার করতে হয় 12 মাস কালে এটা আর এই যে বর্মশাই বাজারে গেছিল, কিছু মাছ এনেছিল, মাছগুলো নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম। আজকের মাছটা তো বের করে নিয়েছি, কাল পরশু মাছটাও ফ্রিজে রেখে দিলাম। 2 দিন ধরে হবে, এখন 2 দিন বাজার না গেলেও চলবে। ওই যে বাসনগুলো দেখলে ওগুলো আজকে আমার চুল দিয়ে রেখেছি, আর রান্না করে সব ভাত তরকারি ঢেলে যে মিট কেসে রেখে দিয়েছি, এখানটা বাগিয়ে নিই, এরপরে মেয়েকে স্নান করাবো। তাই করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেয়েটাকেও চান করিয়ে দিয়েছিলাম।
করতে করতে সে বড় মার কাছে গিয়ে পুজোতে লেগে পড়েছে। তার এই টাইনের সাহায্যে চান করে ঠাকুর ঘরে ঢুকবো, গপুকে একটা হামি খাবো, বড় মার সঙ্গে পুজো করবো, বাস। ঠাকুর ঘরটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একবার রাধে রাধে বলে একটা কমেন্ট করো। আর হয়ে গেল আমার সব কাজ বাজ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রেখো। আর সকাল থেকে তো এই পর্যন্ত এরকম ভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, রাধে রাধে।